আসসালামু আলাইকুম দর্শক, বিদ্যুৎ সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে একটা খুব সহজ বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। পর্দার স্ট্যান্ড লাগানো। পর্দার স্ট্যান্ড লাগানো প্রায় সব মানুষই জানেন, তবুও এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করলাম। পর্দার ক্লামটা সঠিক পরিমাণে কাটতে হবে, মানে পর্দার পাইপটা সঠিক পরিমাণে দরজার মাপ মতো কেটে দরজা থেকে একটু এক্সেস বাম দিকে রেখে অবশ্যই তাকে মাপ টেপ দিয়ে মাপতে হবে। মাপা হয়ে গেলে আপনারা দেখবেন যে আসলে পর্দার উচ্চতাটা কতটুক। পর্দা 6.5 ফিটও হয়, 7 ফিটও হয়। তা ভালো মানের পর্দা সবসময় 7 ফিটে হয়। তো 7 ফিট হলে মেঝে থেকে অবশ্যই 7 ফিট 2 ইঞ্চির মাপ দিয়ে তারপর ক্লাম লাগাবেন। কারণ 2 ইঞ্চি নিচে একটু ফাঁকা রাখতে হয়, পর্দা যেন মাটির সাথে লেগে না যায়। তাই জন্য 2 ইঞ্চি ফাঁকা রাখা হয়। তো 2 ইঞ্চি ফাঁকা রেখে উপরে ক্লাম যখন লাগাবেন তখন অবশ্যই মার্কার দিয়ে ক্লামের দাগগুলো দিয়ে নেবেন, তারপর ড্রিল করবেন। ড্রিল করা হয়ে গেলে অবশ্যই রয়্যাল প্লাগ, আমরা সাধারণত 6 ইঞ্চি স্টিল স্টার স্ক্রু ব্যবহার করে থাকি। আপনারা 6 ইঞ্চি ব্যবহার করতে পারেন, 1.5 ইঞ্চি ব্যবহার করতে পারেন। 6 ইঞ্চির জন্য 8 থেকে 10 নম্বর রয়্যাল প্লাগ হলে হয়, আর 1.5 ইঞ্চি হলে 10 থেকে 12 নম্বর রয়্যাল প্লাগ হলে ভালো হবে। তা আমরা 6 ইঞ্চির জন্য অবশ্যই 8 নম্বর রয়্যাল প্লাগ ইউজ করতেছি। ড্রিল দিয়ে সূক্ষ্মভাবে ফুটাগুলো দিয়ে নেবেন এবং রয়্যাল প্লাগ সুন্দরভাবে মেরে নেবেন। নিয়ে ক্লামগুলো স্ক্রুড্রাইভার দিয়ে লাগিয়ে, আর এখানে বিশেষ করে লক্ষণীয় বিষয় হচ্ছে যে মেজারমেন্ট। অবশ্যই ক্লামগুলো মেজারমেন্ট করে লাগাবেন। মেজারিং টেপ দিয়ে অবশ্যই নিচ থেকে উচ্চতাটা উপরের ঠিক রাখবেন এবং লেভেল স্কেল দিয়ে অবশ্যই লেভেলটাও ঠিক রাখবেন। লেভেল আর মেজারটা ঠিক রাখলেই পর্দার স্ট্যান্ড সুন্দর দেখাবে। আপ ডাউন হলে পর্দা আপ ডাউন দেখা যাবে, দূর থেকে খারাপ দেখা যাবে। তাই জন্য অবশ্যই লেভেলগুলো দেখে নেবেন, তারপর সুন্দর করে স্ক্রুগুলো লাগিয়ে নেবেন। স্ক্রু না লাগানো হলে কিন্তু পর্দা টানলে খুলে যেতে পারে। ধন্যবাদ আপনাদের।